Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাবা, ও বাবা। হ্যাঁ বল। ওই নবীনদা আছে না, নবীনদা না ওর বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার না এতে খুব খারাপ লাগে। তোর আবার খারাপ লেগে কাজ কি? তুইও তো বড় হয়ে গেলে আমাদের সাথে ওই ওদের মতো একই রকম ব্যবহার করবি। কি যেন নাম বললি? নবীন। নবীন? আচ্ছা। না না বাবা, আমি তোমাদের সাথে এরকম ব্যবহার করব না, বরং ওদের ভুলটা আমি ধরিয়ে দেবো। বলেই ভালো। তা তুই কোন কলেজে ভর্তি হবি সেটা নিয়ে কিছু চিন্তা করলি? হ্যাঁ বাবা, ভেবেছি। তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না তো। ধুর, তোদের পড়াশোনার কথা বললে গায়ে জ্বর চলে আসে। কিরে, তুই অফিস থেকে আজকে এত তাড়াতাড়ি চলে এলি? কিছু নয়। কিছু তো একটা হয়েছে, তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। বললাম তো কিছু হয়নি। তুই এভাবে কথা বলছিস? মা, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে আমাকে বল। না মা, এই অফিস করে আর চলছে না। মার্কেটে প্রচুর দেনা হয়ে গেছে। তাই ভাবছিলাম একটা ব্যবসা করব। তা ভালো তো, কি করবি শুনি? বললাম তো ব্যবসা করব। আমার কিছু টাকা লাগবে, তুমি দিতে পারবে? তা কত টাকা শুনি? বেশি না, ওই $1,20,000। $1,20,000? তুই এটাকে বলছিস বেশি না? আসলে মা, দাদা না মজা করছে। মজা না, মজা না, আমার $20,00,000 টাকাই চাই। এত টাকা? এ তো আকাশ ছোঁয়া। দেখো মা, আমি অত শত শুনতে পারবো না। আমার বন্ধুরা আজকে ব্যবসা করে কত গাড়ি বাড়ি, টাকা পয়সা, কত ম্যান পাওয়ার ওদের, আর আমাকে দেখো, আমি সেই নিচেই পড়ে রয়েছি। আমি সব শুনতে চাই না, আমার টাকাটা লাগবেই। আসলে তুই তোর বাবাকে তো জানিস, তোর বাবার উপরেই পুরো সংসারটা চলছে। দেখি তোর বাবাকে বলে কি করা যায়। ওই তো তোর বাবা চলে এসছে। কি হলো? কি হচ্ছে এখানে? এই যে তোমার ছেলে বলছে একটা ব্যবসা করবে, তার জন্য নাকি ওকে 20,00,000 টাকা দিতে হবে। কি 20,00,000 টাকা? এর আগে ওকে আমি লাখ লাখ টাকা দিয়েছি, আজ আমি নিঃস্ব। ও ব্যবসার জন্য আমি একটা পয়সা দিতে পারবো না। তাকে ও ব্যবসা করুক আর না করুক। বাবা, দাদাকে টাকাটা দিয়েই দাও, সামান্য তো 20,00,000 টাকায়। এই তুই টাকা কি বলিস? যা পড়তে পার, যা। বাবা, তুমি দাদাকে টাকাটা দিয়েই দাও। আর এই পুরনো বাড়িতে আমার থাকতে ইচ্ছা করছে না। দাদা ব্যবসা করলে আমাদের বড় ফ্ল্যাট, গাড়ি আর টাকা পয়সার কোনো অভাবই থাকবে না। যা যা। কি বলছো? কি বলছে? ও তো ঠিকই বলেছে। আর দেখো বাবা, এই ব্যবসাটা যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু কি গো, এখন কি করবে? কি করবো মানে? ওসব তোমাকে ভাবতে হবে না, তুমি আমার ওপর ছেড়ে দাও ব্যাপারটা।
তুমি এক কাজ করো তো, আমাকে একটু জল দাও তো। ঠিক আছে, দিচ্ছি। এই চল, তোর আবার পড়া আছে। বাবা, ও বাবা, হ্যাঁ বল। তোমাকে তো আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আর কোথায় যাচ্ছ? জানিস না এই সময় আমি কোথায় যাই? ও, অফিস। আজকে অফিসটা ছুটি নিতে পারতে না? অফিসটা কি তোর? দাদুর সম্পর্কে? এই, খবরদার, বাপ তুলবি না বলে দিচ্ছি। তোমার বাবাকে আমি তুলতে পারি? তোমার বাবা তো অনেক বড়। ঠিক আছে, কি হয়েছে বল। আমি না বাবা একটা ডান্স ক্লাসে ভর্তি হবো। আরে সে তো ভালো কথা। তা তোর ডান্স ক্লাবের স্যারের নাম কি? এই যা, ভুলে গেলাম। আমি যেদিন যাব সেদিন তোমাকে জেনে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, শোন, আমি এখন অফিস বেরোচ্ছি। হ্যাঁ, ঠিক আছে বাবা। তুই সব ঠিকঠাক করে দেখে রাখবি। আমার ঠিকঠাক করা আচ্ছা চললাম। হ্যাঁ, ও বাবা, বাবা টাটা। টাটা। সাবধানে যাবে। তুইও সাবধানে থাকিস। স্যার, স্যার ভালো আছেন? হ্যাঁ, তোরা কেমন আছিস? ভালো ও আছি। বাবা, তোরা তো অনেক বড় হয়ে গেলি রে। দেবদা কেমন আছে? সেও ভালো আছে। তা তোদের পড়াশোনার কি খবর? এই তো 12 এ উঠলাম। আমি এই 6 এ উঠলাম। আরে বাবা বাবা, পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করবি। পড়াশোনাই হলো এই জগতের শ্রেষ্ঠ জিনিস, ওটাকে অবহেলা করিস না মা। ঠিক আছে স্যার, আপনি যেমনটা শিক্ষা দিয়েছেন আমরা সেরকমই চলছি। স্যার, ছোটবেলাকার কথা মনে আছে? আমাকে খুব মেরেছে। ও, ওটাও তোর মনে আছে? বাহ বাহ বাহ। মনে আছে বই কি, খুব মনে আছে। আপনি যদি সেদিনকে আমাদের এভাবে শাসন না করতেন তাহলে আমরা আর এগোতেই পারতাম না এতটা। তাহলে তোরা বড় হয়ে কি হতে চাস? আমি আপনার মধ্যে একটা টিচার হতে চাই। বাহ 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 বাহ। হা, হা, তুই? আমি একটা ডান্সার হতে চাই। ও, ডান্সার হতে চাই? আরে বাহ বাহ বাহ। তাহলে তোরা ভালোভাবে থাকিস, সাবধানে থাকিস। আমি এখন যাই। স্যার, আপনিও সাবধানে থাকবেন আর হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তোরাও ভালো থাকিস, সাবধানে থাকিস। আঙ্কেল কোথায় যাচ্ছ? এই তো অফিসে যাচ্ছি। ও, তা তুই কোথায় চললি? আমি এই তো খেলতে যাচ্ছি। আঙ্কেল, নবীন দ্বারা কিন্তু এখনো শুধরোয়নি, তুমি কিছু বলো। তাই না? ওদের আমি দেখছি। এই আমার অফিসে এখন প্রচন্ড কাজের চাপ যাচ্ছে, চাপটা একটু সামলে নি, তারপর আমি দেখছি। আঙ্কেল, তুমি যা করবে তাড়াতাড়ি করবে, আমি আসছি। বাবা, কি বলছিস বল? মা, দড়িটা ধরো। বাবাকে দিয়ে এটা সই করিয়ে রাখবে। পুরোটা তো কোনো কথা শুনতেই চায় না। তুমি শুনি বলো, অফিস থেকে ফিরে যেন সইটা দেখতে পাই। শোন, বাবা, এটা তুই নিয়ে যা। এটা আমি সই করবো না। যা। সই করবে না মানে? সই করবে না মানেটা কি? দাঁড়া বাবা, দাঁড়া, একটু শান্ত হ বাবা। কি গো, সইটা করে দাও না। সই আমি করবো না। ও কি করে তাই আমি দেখবো। বাবা, সইটা করে দাও না। এই, তুই চুপ কর। তার মানে তুমি সইটা করবে না তো? জানি না বাবা, এই অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে। আরে বাবা, লিখে দাও না। না, আমি কিছুতেই লিখে দেবো না। আর তুমিও তেমনি গো ধরে বসে আছো, সইটা করছো না। দূর বাবা, আর ভাল লাগছে না, এই সংসার আর থাকতে ইচ্ছা করছে না, চললাম। তুমি বুঝবে না গো, বুঝবে না। তোমার ছেলে আর সেই আগের মতন নেই, পাল্টে গিয়েছে, অনেক অনেক পাল্টে গেছে। বাবা, দলিলটা লিখে দিলে কি হবে? না বাবা, তুই যখন ছেলে মানুষ তুই বুঝবি না। এখন আমাকে আর তোর মাকেই দেখছে না, আগামী দিন তোকে দেখবে কিনা তারও তো কোনো ঠিক নেই। তাহলে কি দাদারা আর কোনোদিনই ঠিক হবে না? জানি না রে, কি হবে কে জানে। দেখবে বাবা, একদিন সব ঠিক হয়ে যাবে। দাদারা আর দলিল নিয়ে ঝগড়া করবে না। কি জানি কি হবে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি উঠি। বাবা,
ও বাবা, হ্যাঁ বল। আমি না আজকে ডান্স ক্লাসে গেছিলাম, দারুণ ডান্স গেল দাদাটা। তা তোর ওই দাদাটার নামটা বললি না তো? আজকে জেনে এসেছি, তাপসদা। ওই দাদাটা বলেছে আমাকে অভিনয় শেখাবে, আমি কত বড় একটা অভিনেতা হয়ে যাব। তোর মাথায় এখন অভিনেতা হওয়ার স্বপ্ন জেগেছে। জানো বাবা, ওই দাদা বলেছে অভিনয় করতে গেলে নাকি অনেক পড়াশোনা করতে হয়, বাবা মার কথা মন দিয়ে শুনতে হয়। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে তো। তা তোর ওই ডান্স ক্লাবের নামটা কি রে? ডান্স ক্লাসের নাম আরটি জেবি ছঙ্কা ডান্স গ্রুপ। ওটা তো একটা নামকরা ডান্সিং স্কুল রে। হ্যাঁ বাবা, আমি কত বড় একটা ফিল্ম স্টার হয়ে যাব, দেব হয়ে যাব, দেব। আমার কাছে সবাই অটোগ্রাফ চাইবে। ওসব কথা ছাড় এখন। চল ডিনারটা সেরে নি, কাল সকালে আবার আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। চল চল। চ্যালেঞ্জ নিবি না সালা চ্যালেঞ্জ। পাগল ছেলে একটা। জানিস দিদি, রনি দাদা আছে না, ও খুব বাজে ছেলে। কেন রে, কি হয়েছে? তোকে কিছু বলেছে না? না তেমন কিছু না, তবে আমি যতটুকু জানি খুব বাজে ছেলে। ও ভালো না খারাপ তোর দেখে লাভ নেই, বাড়ি চল। চল। দিদি দেখ, দেবদা আসছে, দেবদাকে বলবো আমাকে একটা খেলার বল কিনে দিতে। না ভাই, বলিস না, মা জানতে পারলে খুব বকবে। না না, মাফ করে জানবে যদি না তুই বলিস। ঠিক আছে চল, কিন্তু আমার খুব ভয় লাগছে। চল তো, আমি তো চাইবো। চল। দেবদা কেমন আছো? ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। দেবদা তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এত দেখাবো না করে চটপট বলে দে তো, আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। আমারও তাড়া আছে, তাড়াতাড়ি বল। দেবদা, দেবদা কি আমতা আমতা করছে? আমি বলছি দেবদা, ওর একটা খেলার বল দরকার, সেটাই তোমাকে বলবে। ও এই ব্যাপার, ওকে ওকে ওকে, তোকে একটা নয় দুটো বল তো, খুব খুশি তো। সত্যি দেবদা, তুমি খুব ভালো। আচ্ছা তোরা বাড়ি যা, আমার দেরি হয়ে যাচ্ছে। জানিস ওই বাড়ির নবীন আছে না, ওই নবীনটা খুব খারাপ, কারণ ওই বাড়ির দাদু দিদাকে রোজ মারে। জানি তো, কাল গায়ে পড়ে যাচ্ছিলাম তখন শুনতে পেয়েছি। কেন বলতো, ওই বাড়ির দাদুরা তো খুব ভালো। হ্যাঁ জানি তো, ওই দাদু কালকে আমাকে চকলেট কিনে দিয়েছে। দাঁড়া না, দেবদাকে জানাতে হবে। হ্যাঁ চল তো, আমরাই জানিয়ে দিই। চল। ও মা, এগুলো আমার কাঁধে বাড়ি পায়ে গেলে বাবা, বেশ টাগুটুকু আছে, একটু খোঁজ নিয়ে জানতে হবে। কাঁধে বাড়ি থাম থাম থাম, বলছি ওই মায়াগুলা কোন বাড়ির রে? কেন, কি হয়েছে? আরে এদিকে আয় না। এসছে তো, বলো। ওই মায়াগুলা ফোন নাম্বার জোগাড় করতে পারবি? তুমি ওদের নাম্বার নিয়ে কি করবে? আরে নাম্বার নিয়ে কি করবে চলো পরে, আগে নাম্বার নিয়ে জোগাড় করতে পারবি কি সেটা তো বল। এই দেখ আজকে একটা দিব, কালকে আরো 5টা দিব। হ্যাঁ 5টা। ঠিক আছে, জোগাড় করে দেবো। কালকে যেন 5টা লেডিস পাই, নইলে তোমার ধুতি খুলে দেবো। আরে বাবা দেবো দেবো, আগে জোগাড়টা তো কর। ঠিক আছে, মনে থাকে যেন। থাক থাকবে। ইসা মায়াগুলো কোথায় গেল? পাখি উড়ে গেল? কাল ফোন নাম্বার পাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বুড়ো, হরে কৃষ্ণ। অত নাচানাচি কিসে? না না, নাচানাচি বলতে ওই জাস্ট হরে কৃষ্ণ। এই বয়সে অত নাচানাচি না করে বাড়ি বাড়ি পুজোগুলো তো একটু মন দিয়ে করতে পারো। করি তো। না হলে তোমার শরীরের সব হাড় মাংস খুলে খুলে পড়বে। বয়স হচ্ছে বাতাসে। চলি গো। বাড়ি বাড়ি পুজো করে তো আমার স্বভাব। পুজো করবো আর মামুনিদের দেখবো। দেখো বাবা, দলিলটা তুমি আমার নামে লিখে দাও। দেবো না।
তুই বাবার সাথে এরকম ব্যাপার তুমি চুপ করছিস কেন? করো। দেবে না মানে? কেন দেবে না? দেবো না, কি করবি তুই? মেরে ফেলবো, দেবে না মানে? দাদা ছেড়ে দে। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেড়ে দে। তোর আমি হাতে পায়ে ধরছি, তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। তোর বাবাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তোর হাতে পায়ে ধরছি, ছেড়ে দে বাবা। হাট! একদম চুপ করে থাকো। পুঁতে দেবো সব কটাকে এখানে। এই বুড়ো, দলিলটা যেন আমার নামে লিখে দেওয়া হয়, ঠিক আছে? ছুঁয়ে হয় দিদি, কথাটা যেন মাথায় থাকে। নইলে চোখ দুটো না উপরে দেবো, একদম দেখে দেবো সব কটাকে, একদম বাড়ি থেকে বের করে দেবো। আরে নবীন, তুই রোজ রোজ বাবা মার সাথে এরকম অত্যাচার করিস কেন? এই দেব, দেব আমাকে আজ ধরে নিয়ে এলো। ও তো বড় হচ্ছে, এই তোদের দেখেই তো শিখবে। হ্যাঁ নবীনদা, তুমি রোজ রোজ তোমার বাবা মার সাথে এরকম ব্যবহার করো কেন? এতে তোমার বাবা মা খুব কষ্ট পায়। আর তোমার কোনো কষ্ট লাগে না? ও তো এরকম ব্যবহার করবেই। যে মা পৃথিবীর আলো দেখালো তার সাথে এরকম ব্যবহার করছে। কি রে, তুই কেমন আছিস? আমি আমি দারুণ আছি, দারুণ আছি। এই যে, এই যে আমার সব ছেলে, এই যে ছেলে আজকে আমার গায়ে হাত তুলেছে। আজকে কত বড় আনন্দের দিন বলতো। এর চেয়ে বড় আনন্দের দিন আর হতে পারে? হ্যাঁ, যে ছেলেকে আমি জন্ম দিলাম সে আমার গায়ে হাত তুললো। কি গো, তুমি কিছু বলো, বলো, তুমি কিছু বলো। গুণদার ছেলে আমার। দেখো, এসব বাজে বকবক আমার ভালো লাগছে না। টাকা ছাড়া এই পৃথিবীতে আমি কাউকে চিনি না, সে আমার বাবা হোক আর আমার মা। এই নবীন, মুখ সামলে কথা বলবি। চলো বাবা, চলো। কি গো, তোমার লাগেনি তো? না না, লাগেনি, লেগেছে আমার মনে। তুই আবার কবে মারবি? হ্যাঁ, আমাকে তো তৈরি হতে হবে। আচ্ছা দাদা, তুই বাবা মার সাথে এরকম ব্যবহার করছিস কেন? এই, তুই ছোট আছিস, ছোটর মতো থাক, সে গভীরে যাওয়ার চেষ্টা করবি না। যতদিন না বাবা এই বিষয় সম্পত্তি আমার নামে করে দিচ্ছি, ততদিন এরকমই চলবে। এই, তোদের পড়ার কাজ তোরা পড়। আচ্ছা, বড়দা মা বাবার সাথে এরকম ব্যবহার করছে কেন? দাদা, সব ঠিক হয়ে যাবে। চল না, বাবাকে গিয়ে বলি বিষয় সম্পত্তিগুলো যেন সব দাদাকে লিখে দেয়। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে আর বড়দা বাবা মাকে কষ্ট দেবে না। কিন্তু এগুলো করলে কি বড়দা শুধরাবে? দেখাই যাক, চল। চালটা তো এখনো বুঝতেই পারলি না। দিদি কোথায় যাচ্ছ? ভাইয়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আমি তো খেলতে যাচ্ছি। কেন, তোমার ভাইয়ের কি হয়েছে? ও কিছু না, একটু শরীর খারাপ হয়েছে। আচ্ছা আসি, কাল কিন্তু তোমাদের বাড়ি যাবো। আচ্ছা যাস। কিরে, কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি। শুনলাম নাকি তুই আমাদের সব কথাগুলো নাকি দেবকে বলে দিবি, মানে ভাইকে
খবর দিই। দেবদা তোমার কাছেই যাচ্ছিলাম। কেন রে? ওই যে নবীনদা আছে না, ও আমাদের রোজ শাসিয়ে যাচ্ছে। কিন্তু কেন? ওদের কথা শুনে চললেই আমরা ভালো, আর ওদের যে কে হরে কৃষ্ণ আছে না, ওদের যদি কথা শুনে চলে তাহলেই ভালো। ওই হরে কৃষ্ণ, ওই বুড়োটা, ওর ধুতির কাছা খুব তাড়াতাড়ি খুলবো। ও এই বয়সে। ঠিক আছে, তোরা যা। বাবা, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বল। তোমায় কিন্তু কথাটা রাখতে হবে। হ্যাঁ বাবা, তোমায় কিন্তু কথাটা রাখতেই হবে। রোজ রোজ তুমি মার খাও, তোমায় খেতে দেয় না, আমাদের খুব খারাপ লাগে। তুমি দলিলটা লিখে দাও না, তাহলে আর তোমায় কষ্ট পেতে হবে না। এখনই আমায় দেখে না, দলিল লিখে দিলে তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। না না বাবা, আমি বলবো, লিখে দিলে তোমায় এখানে থাকতে দিতে হবে আর খেতেও দিতে হবে। হ্যাঁ বাবা, আমরা দুজন মিলেই বলবো। আচ্ছা বাবা, তুমি কিছু খেয়েছো? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দেখবে বাবা, এবার সব ঠিক হয়ে যাবে, তুমি পেট ভরে খেতেও পারবে। এই নাও বাবা। আরে না, এই পেপারটায় সই করে দাও। ও, সই করতে হবে না? এখানে বস। রনি, আমার না খুব জল পিপাসা পেয়েছে, তুই একটু জল নিয়ে আয় তো। নিশ্চয়ই, একটু বস, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, আর কি আনবো? না না, ইটস ওকে। সাথে আর কিছু না, দলিলটা পেলেই যথেষ্ট। কিন্তু কিন্তু এখানে দলিলটা কোথায় আছে? কি রে, বিড়বিড় করে কি বলছিস? ও কিছু না, তুই জল নিয়ে আয়। আচ্ছা। রনি বোধহয় চলে গেছে। এই তো সেই দিন। বিন, এবার তোর খেলা শেষ। তোর অস্ত্র এখন আমার। তুমি ওটা কি লুকাচ্ছ? শোন শোন, এদিকে আয়। তোর বাবার সাথে ওরা খুব খারাপ ব্যবহার করে না?
ঠিক আছে, তোকে একটা কথা বলছি, কাউকে বলবি না। আপনি হ্যাঁ দেবদা, গুড। এবার ওরা বুঝবে কত ধানে কত চাল। দেবদা, দাদা আসার আগে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলো। ঠিক বলেছিস। এনে দে জলটা খা। আরেকটা কথা বলতে তোকে ভুলেই গেছি। কি কথা? আমি নতুন কম্পিউটার কিনেছি। ও, সে তো খুব ভালো কথা। এনে জলটা ধর, আমার না খুব গরম লাগছে। ওপরে ফ্যান চলছে আর তোর গরম লাগছে? ও ফ্যান চলছে না, আসলে আমার না শরীরটা খুব খারাপ করছে। আজ আমি এলাম রে। আরে তুই কোথায় যাচ্ছিস? না মানে আমার পড়া আছে। এখানে বস। এই ঘরটা তো এলোমেলো কেন? ওই যে আমি ডিগবাজি খাচ্ছিলাম, ওই ডিগবাজি। দাদা আমার না পড়া আছে, আমি যাচ্ছি। কি করে রয়েছে ঘরটা, আমাকে আবার সব ঠিক করতে হবে। ও দিদি, তোমাদের একটু ফোন নাম্বারটা দাও তো। এই কেন রে? ওই হরেকৃষ্ণ দাদু নম্বরটা চেয়েছে। দিলি তো সব কেচিয়ে পালা। ওই দেখ, বুড়ো এখন ওদের কাছ থেকেও নাম্বার চাইছে। বুড়োর যত বয়স হচ্ছে আরো উন্নতি হচ্ছে। ঠিক বলেছিস। দাঁড়া, ওই বুড়োকে মজা দেখাচ্ছি। কি রে দেব, তোকেই তো খুঁজছিলাম। আজকাল চালটা তো ভালোই চালছিস। চাল বলতে একটু ঝেড়ে কেসে কথাটা তো বল। এমন করছিস যা তুই কিছুই জানিস না। আমি জানি না, তুই বল। আমার বাড়ির দলিলটা কোথায়? যা বাবা, তোর বাড়ির দলিল এই রাস্তায় এসে আমাকে জিজ্ঞাসা করছিস? এ তো মহা বিপদে পড়লাম। এই এই এই, দলিলটা তুই নিচ্ছিস, তুই ছাড়া এত সাহস কারোর হবে না। তুই মনে করিস আমার সাহস আছে? তাহলে আমি দলিলটা নিয়েছি। ঠিক আছে, তুই প্রমাণ কর। ওই যে দড়িটা তুই নিয়েছিস, এই কাজটা তুই ছাড়া আর কেউ করতে পারে না, আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স। তুই প্রমাণ কর। আসলে তোর জল পিপাসা পেয়েছে। যা তো যা, জল খেয়ে। জল পিপাসা? সারা জল পিপাসা? তুই আমাদের সব ব্যাংক জল ঢেলে দিয়েছিস। শিখে দেবো তোকে। এই চল। হরেকৃষ্ণ দাদু, ও হরেকৃষ্ণ দাদু, বাড়িতে আছো? আসি আসি আসি, ক নাম্বার নিয়ে আইসো। হ্যাঁ, কয় দেখি নাম্বারতে নাম্বারতে রে। আর নম্বর, ও পুরো জল ঢেলে দিয়েছে। কেন রে, কি হয়েছে? আরে ও তো বলে দিয়েছে যে তুমি নম্বর চাইছো। দিল দিল, আমার স্বপ্নে সব জল ঢেলে দিল। তোরা যা বাবা, তোরা যা যা। হায় রে হায় রে, হরে কৃষ্ণ, এবার আমি আমার মামনিদের নাম্বার কিভাবে পাই? হায় রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাই তো দেববাবু আইতাছে। ও বেটা সবাইকে নাকি চমকাচ্ছে, দেখি তো আমাকে কেমন চমকায়। ওই ভাই বেটা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে এসে দে বাবু, শুনলাম নাকি তুমি সবারে চমকাইতাছো। কই দেখি, আমার একটু চমকাও তো দেখি। বাহ ঠাকুর মশাই, তুমি তো খুব সুন্দর কথা কও দেখি। আচ্ছা আচ্ছা, ওই নবীন আমারে জব্দ করার জন্য তোমারে কত টাকা দিয়েছে? এসব কি কল্পনা, আমারে কেউ টাকা পয়সা দেয় নাই। তাহলে ওরা আমার পেছনে পড়েছে কেন? হরে কৃষ্ণ দাদু। কিছু না, আমার ওই দুইটা ফলাফল তোমার সাথে কথা বলবে, তুমি একটু শুই না। এই তুই নবীনকে দলিলটা ফেরত দিয়ে, তাহলে কিন্তু তোকে পিস পিস করে গাড়িটা
নদীর জলে ভাসাই দিই। ওটাকে ভালো লাগবে। ও এই কথা, পিস পিস করে কাটা তো দূরের কথা, ও আমাকে এই জায়গা থেকেই সরাতে পারবে না। হরে কৃষ্ণ, এ শালা কয় কি? নিজ্ঞা তোর মরার পালা গোছাইছে। কই গেলি? আয় দেখি ও কি কয়তাছে, দেখ। ও এইগুলোকে নিয়ে এসেছো? হাতির সাথে লড়াই করার জন্য ভেড়াকে নিয়ে এসেছো? হরে কৃষ্ণ, ওই তারা তাকে বলছিস রে? আসলে ওর মরার পাখনা গজাইছে। ঠিক কইছ। দে দুগা, দে দে দুগা দে। আয় 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 আয়। ওই দেখলি তো, তৃতীয় দিন যদি আর দেখি না, দেখি 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 সবাইটা মেয়েরা থাক, মেয়েরা থাক। হরে কৃষ্ণ, ভাবুস কি? হ্যাঁ ভাবুস কি আমরা কি কমজোর? হ্যাঁ এই, এটাকে মাথায় রেখে দিস। ওই হরে কৃষ্ণ, মা এই গোবিন্দ তো উঠে বললো মারা রে, মারা না। ঠিক করেছো দেবদা, ওদের মেরেছো, ঠিক করেছো। বহুতবার বেড়েছিল ওরা। ওই হরে কৃষ্ণ হচ্ছে খুব বদমাইশ। হরে কৃষ্ণ, ওই হরে কৃষ্ণ কোনোদিনও ঠিক হবে না। এই, তোদের কাছে যা যা ইনফরমেশন থাকবে আমাকে জানাবি। ঠিক আছে দেবদা। যা। বাবা, ও বাবা, না দুধটা খেয়ে না। না 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 না, তোর দাদা যদি জানতে পারে আমাকে আর তোর মাকে আস্ত রাখবে না। দাদারা তো এখন কেউ নেই বাড়িতে, তুমি খেয়ে নাও তো। খাও না, ও যখন এত করে বলছে, তাছাড়া তোমার শরীরটাও তো ভালো নেই।
ও দাদা কেমন চলছেন দেখুন চলুন, টাকা পাওয়ার লেগে গেলে তো আমারই দিতে হতো এখন। একটু হলেই তো তুমি মরে যেতে গো। আর কি, মরে গেলেই তো বেঁচে যেত। আর বেঁচে থেকে কি লাভ বলো, কি হবে? আর পাচ্ছি না গো, আর কত দূর, আর একটু চলো, আর কোথায় যেতে হবে গো? আর একটু এগিয়ে যাই, চলো। বর্দা আমার আমাকে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আচ্ছা খুঁজি। কিন্তু বাবা আমাকে কোথায় পাবি রে? কি গো, কি ভাবছো? এখন কি করব আমি, কোথায় যাব, কিছু বলো। কি বলবো বলতো, জানি না কোথায় যাবো, জানি না। যা আছে ভাগ্যে তাই হবে, কি করবো? জানো আমার না বড় জল তেষ্টা পেয়েছে, আচ্ছা একটু জল এনে দেবে ঠিক আছে। আর বাবা মাকে পেলে? আরে তবে সেই চেষ্টাই তো করছি। তুই একদম চিন্তা করবি না, আমি আছি, তোর দেবদা আছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি, খুঁজে নিশ্চয়ই পাবো। না, তুমি খুব তাড়াতাড়ি আমার বাবা মাকে খুঁজে দাও, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। জানো আঙ্কেল, আজ অনেক দিন হয়ে গেল মা বাবাকে দেখি না। আমার বদ্দাটা না খুব বাজে, এখন আমায় ঠিক মতো খেতেও দেয় না, কিছু চাইলে তাও দেয় না। ঠিক আছে, তোর এখন কি চাই সেটা বল। না, আমার এখন কিছু চাই না, তুমি আমার বাবা মাকে এনে দাও। তুই এখন দেবদার কাছে যা, দেবদা বাড়িতেই আছে, আমি এখন অফিসে যাচ্ছি তো। দেবদা, হ্যাঁ বল। তুমি কি আমার মা বাবাকে খুঁজে পেলে? না রে, তবে তুই আমাকে 2 দিন সময় দে, আমি তোর মা বাবাকে ঠিক খুঁজে বের করে দেবো। তা তুই কি কিছু খেয়েছিস? নিশ্চয়ই কিছু খাসনি। ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? এই যে হরে কৃষ্ণ দাদু, কালকে তোমাকে দেবদা কেমন দিল? এই মুখ সামলাই কথা কোস কিন্তু। ওই তো মামুনিটা আসছে। ওই হরে কৃষ্ণ দাদু না খুব বদমাশ, খুব খচ্চর, দেখ আবার ওদের পেছনে গেল। এই যে মামুনিরা যাইতেছ কই? কয় কি মানে, তোমার চোখ দুটো তুলে নেবো, যাও বুড়ো। দেখ কেমন ধ্যাতা, এখনো ধ্যাটার মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাও না। কি রে, তুই কি তোর মা বাবার খোঁজ পেলি? না রে, খোঁজ পাইনি। তোরা কি কোনো খোঁজ পেলি আমার মা বাবা কোথায় আছে? হ্যাঁ রে, ঠিক পেয়ে যাবে। চিন্তা করিস না, মন খারাপ করে কি হবে, আমরা তো আছি তোর সাথে। দেখবি একদিন তোর বাবা মাকে ঠিক খুঁজে পেয়ে যাবে। কিন্তু কিভাবে? কেন, আমাদের কাছে তো দেবদা আছে, দেখবি দেবদাদা ঠিক খুঁজে বার করে দেবে। চল আমাদের সাথে খেলবি, দেখবি মনটা ভালো হয়ে যাবে। না রে, আমি যাবো না। চল চল না। চল চল চল। উফ, তোকে যা সাজিয়ে দিয়েছি না, পুরো চম্পা করলি। দেব কেন, দেবের বাবাও টের পাবে না, এটা মাথায় রাখবি।
ভীষণ বুদ্ধিমান। মনে না ফেলে ও তো ছাই, শুধু আমার খেয়ালমাটা কিভাবে ফাঁদে ফেলতে হয়। এই ফাঁদ। এবার এই অপেক্ষায় ছিল। কে তুই আমাকে ডেকে পাঠিয়েছিস? ও তুই, ওকে আমি প্রথমে চিনতে পেরেছি। এইসব প্ল্যান না তোদের মাথাতেই চাপ। তোকে না সত্যি সত্যি চিনে ফেললো না, দিয়ে এবার ওকে শেষ করে। এই যা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এ তো সব প্যান বুঝতে কেন? এবার আমাদের মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই দেব আমাদের মেরেই ছাড়বে। কি করি? হ্যাঁ, পাইলাই যায়। অফিস যাচ্ছ বুঝি? অফিস যাচ্ছ? খুব তাড়া। মার, মার, ওদের সব কটাকে মার। দাঁড়ায় দাঁড়ায় কি দেখেছ? মারো!
মার মার বেটা মার ওদেরকে মার। হরে কৃষ্ণ, এবার তোর পালা। তোর মতো মানুষকে ছেড়ে দিলে না এই পৃথিবীর কোনো বাবা মা সুখে থাকবে না। আমাকে 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 মেরো না, 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 আমাকে মেরো না। তোকে তো আজকে আমি মারবো। ও পালিয়ে তোরা দুজন কোথায় যাবি? মা বাবাকে কোনোদিন বাড়ি থেকে বের করবি? হ্যাঁ, এবারের মতো ছেড়ে দিই। করবো না। ওই ছেড়ে দে, কোনোদিন করবি? ছেড়ে দে বাবা, ছেড়ে দে ওদের, ছেড়ে দে। এবার মনে হয় ওরা ওদের নিজেদের ভুলগুলো বুঝতে পারবে। ওঠ 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 বাবা, ওঠ ওঠ। আর বাবা, তোরা বাবা মার সাথে আর ওরকম ব্যবহার করিস না রে বাপ। এই যে এসো এসো, তোমরা এসো এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা মার সঙ্গে এরকম করতে হয়? বাবা মার সঙ্গে এরকম করতে হয়? কতটা কষ্ট বাবা। আমার ছোট ছেলে, এই তো ভাই কোথায়, তো ছোট ভাই কোথায় রে? এই নাও তোমার ছোট ছেলে। এই পৃথিবী বদলে গেলে সব রং এই নাও তোমাদের দড়ি। পাল্টে গেলে পৃথিবী বদলে গেলে আমাদের এই দলিল টলিল আর লাগবে না, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। হ্যাঁ বাবা, আমরা সবাই একসাথেই থাকতে চাই। রং পাল্টে গেলে একই থাকে মায়ের মমতা। অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজন, আমাদের পরিবারকে আবার একসঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। তাহলে বেটা খোকার ঘুমে পাড়া ঝুলালো পড়ে গিয়ে আসে না, মাঝে তাকে আগলে রাখে বুকের মাঝে তার। মায়ের গল্প মায়ের ছোঁয়া চাঁদ মামা টিপ দিয়ে যায়। মায়ের গল্প মায়ের ছোঁয়া চাঁদ মামা টিপ দিয়ে যায়। স্বর্গাদপি করিও সীমা, মাগো আমার মা, আমি তোমারই খোকা। তুমি আমার জননী ভগবান, তুমি মা।
জীবনে সফল হতে চাইলে নিজের বাবা মাকে কখনো কষ্ট দিও না। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মাই আছে। আপনি যদি আপনার পিতামাতাকে সম্মান করেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সম্মান করবে। এই পৃথিবীতে ওপরওয়ালার দেওয়া সবচেয়ে বড় উপহার হলো মা। মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও তা আর খুঁজে পাওয়া যাবে না। ভালোবাসতে সবাই পারে, তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয়। অবশ্যই মা বাবার দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান হিসাবে এটা আপনার দায়িত্ব। একটা কঠিন সত্য কি জানো তো? প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তার মায়ের বকা ঝাঁটা জুতো থাকতেই হবে। আপনি যতই বড় হন না কেন, আপনার স্বর্গ আপনার মায়ের কোল। তাই মাকে ভালোবাসুন, কোনো সময় কষ্ট দেবেন না। বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য তো ওই সন্তানের যে স্বর্গকে চিনতে পারেনি। মায়ের সাথে সব কিছু শেয়ার করা মানুষগুলো জীবনে কখনো পথভ্রষ্ট হয় না। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল। এই পৃথিবীতে মা ছাড়া পুরো দুনিয়াটাই অন্ধকার। তাই যাদের কাছে মা আছে তারা খুব ভাগ্যবান। খাবার খেয়ে মায়েরা চলে মুখ মোছার মতো শান্তি এই পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যায় না। ক্ষুধার্ত সন্তানের কান্না একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও বেশি কষ্টদায়ক। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছেন। মা এই পৃথিবীতে অমূল্য সম্পদ। মা বাবা আমাদের ছাদ, বন্ধু, ভালোবাসা, প্রেম, প্রীতি, ন্যায়, জ্ঞান, বিবেক, নৈতিক, ধৈর্য আর আপনজনেরও আপনজন।